সোনামার গিফট এখন গিফট সোনা, হ্যাঁ ওরে খুলবি তো। সোনামার গিফট এখন সোনামা আনবক্সিং করছে। এবার খোলো। কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা বলার জন্য আমি ভিডিওটা অন করলাম। তো অ্যাকচুয়াল মানে আমি কি বলবো, মাথা কিছু আসে না, আমি ভাষা হারিয়ে ফেলেছি। কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার এবং কারোর বারে তোলা কথা শুনে কে যদি আমার মেয়েকে এত বড় ক্ষতি করে, মানে আমার সোনামাকে, আজকে একটা কথা বলে দিই, হয়তো এটা সোনামার শেষ ভিডিও, আমি সোনামাকে নিয়ে আর ভিডিও করব না। মানে মানুষ যে এই মানে কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার এইভাবে যে আমার পিছনে লাগবে আমি বুঝতে পারি নাই। আমার মেয়ের চুলটা যে বড় হয়ে গেছে সেটা আমি বুঝি না। আমার মেয়ের চুল বড় হয়ে গেছে আমি বুঝি না যে আমার মেয়ের চুলটা বড় হয়ে গেছে। দেখো কি করেছে আমার মেয়েটাকে, কি করেছে দেখো। আমি এই চুলের পিছনে প্রচণ্ড পরিশ্রম করেছি, কষ্ট করেছি। সেই চুলটাকে আজকে আমার আমার মানে মানে আমার অনুমতি ছাড়া আমার মেয়ের চুলটাকে সর্বনাশ করেছে, আমার মেয়েকে সর্বনাশ করেছে। 3 বছর ধরে আমার মেয়েটার চুলটাকে আমি যত্ন করে আসছি। আমার মেয়ের চুল কিভাবে ছাড়াতে হয় আমি জানি না। মানে মানুষের কি কন্টেন্ট, সবকিছু ভিউ, সবকিছু আমার জীবনটা শেষ করে ফেলতেছে আস্তে আস্তে। আমি আর ইন্ডিয়াতে থাকবো না, যেরকম বুঝতে পারতেছি। এই চুলটাতে আমি একটা জিনিস আপনাকে দেখাই, আমার মেয়েকে আমি কেমনভাবে ওর চুলটা কীভাবে মানে গুছাতে আমি জানি না। সমানটি আছে না কন্ট্রোভার্সিটি ক্রিয়েটার, উস্কানি দিতে মানুষকে বারো তুলে দিচ্ছে একদম পুরো একেবারে সর্বনাশ করে ফেলেছে আমাকে। ওই চুলটার পিছনে আমি যদি আমাকে বলতে পারতো সোনামার চুল বড় হয়ে গেছে হ্যান ত্যান, আমি চুলটা ছোট করে ফেলতাম, আমি আমার বাচ্চাকে নেড়া করতাম। এগুলো কি? আমার বাচ্চা, আমার দায়িত্ব নেই? আমার বাচ্চা আমার কাছে থাকে 23 ঘন্টা, বাদ বাকি থাকে লিশানদার বাড়িতে 1 ঘন্টা। 1 ঘন্টা কি মানুষ সবকিছু বোঝে? 1 ঘন্টায় মানুষ সবকিছু বোঝে? 23 ঘন্টা বাচ্চাটা আমার কাছে থাকে। আমি কালকে সারা রাত ঘুমাতে পারিনি। আমার বাচ্চাটা এই চুলটা নিয়ে দেখো, এই চুলটা নিয়ে ঘোরাঘুরি করছে আমার বাচ্চা, যে বাবা আমার মাথার চুল কোথায়? এই চুল নিয়ে ঘোরাঘুরি করছে দেখো এখনো পর্যন্ত, সকাল থেকে, যে আমার বাবা আমার মাথার চুল কোথায়, আমার চুল কই। ওর চুলে জোট বাঁধলে যখন আমি কন্ট্রোল করতে পারি না, তখন আমি পার্লার থেকে গিয়ে শাড়ি নিয়ে আসি চুলটা। আমি কষ্ট আমি বুঝি না, ওর চুলে ওর কি কষ্ট হয়। এই দেখো, এই যে কসমেটিক্সগুলো দেখো, এই কতগুলো, এগুলো আমি কি করবো? 500 টাকা করে দাম এক একটা জিনিস, না 1000 টাকা করে দাম এক একটা জিনিস। মাথা মোটা মেয়েগুলো সব পড়া করেছিল, কন্ট্রোভার্সি করে দিয়ে আসছে, উল্টো পাল্টা ভাষা আসছে না মুখে। আর আমার স্বপ্ন নেই, আমার কোনো আশা নেই। ওই যে নানা করে ফেলছি, ও চুলটা কি পরের বার থেকে আর কার্লি হবে না? ফের কার্লি চুল উঠবে, ফের কি নানা করবো আমি? মাথা পুরি স্বাদ মিটিয়ে দেবো সব পরে একেবারে। আমাকে এবং আমার মেয়েকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি ভিডিও হবে না, আর আমার মেয়েকে নিয়ে আমি আর কোনো ভিডিও করবো না, ঠিক আছে? আমি যেমন ভিডিও করতাম তেমন ভিডিও করবো। এই দেখো এক একটা জিনিসের দাম দেখো। আজকে আমার অনুমতি ছাড়া, আমার পারমিশন ছাড়া আমার মেয়ে কেন নাড়া হবে? লিশানদা যখন আমাকে ফোন করে বলে যে এরকম সোনামাকে নাড়া করে দিই, আমি বারণ করেছি, অনেকবার বারণ করেছি, আমার অনুমতি ছাড়া নাড়া করে ফেলছে। কেন? এটা কেন হবে? যদিও আমি তখন ট্রেনে ছিলাম, যখন সোনামাকে নাড়া করে আমি তখন ট্রেনে ছিলাম, আমি পাগলা হয়ে গেছি, কালকের থেকে আমি পাগলা হয়ে গেছি দেখে। সোনামাকে যখন নাড়া করে আমি তখন ট্রেনে ছিলাম, আমি বনগাঁয় যাচ্ছিলাম, সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে গেছি, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। বারণ করার পরও কেন এটা হবে? কেন এটা হবে? আর বাচ্চাটা সারা রাত কালে ঘুমায়নি, পাপা আমার চুল কোথায়, আমার চুল কোথায়? ও চুলে এত কষ্ট হতো? আমার বাচ্চা, আমার দায়িত্ব নেই? আপনাদের যত কি মার থেকে মাসির দরদ বেশি বলো না, সেটাই হয়েছে আপনাদের। ছোটবেলা থেকে মানুষ করি আমি জানি না। বাচ্চাটা কেমন দেখাচ্ছে দেখো, ওকে দেখে আমি মানে কষ্টে আমার 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 ঘুম হচ্ছে না রাত্রেবেলা। আমি লিশানদাকে বলছি যে এরকম কেন করলে, বলছে আমি জানতাম না। আমি তো লিশানদাকে বারণ করেছিলাম, বলছে আমি জানতাম না, বাড়ির লোক করে দিয়েছে। মারিয়ামের সঙ্গে সোনামার তুলনা করছে, মারিয়াম নাড়া হয়েছে তাই সোনামা নাড়া হয়েছে। এটা এটা কি ভাবা যায়? তাই একটা কথা বলি ভাই, আমার আর কারোর দরকার নেই। অ্যাকচুয়াল কি জানো তো, আমিই খারাপটা আমি। ওর চুলের প্রতি এত মায়া, আমার সেই নকলি চুল ধরে বসে আছে, পাপা আমার চুল কোথায়?
পাপা আমার চুল কোথায় বলো, ভাবা যায় এগুলো? ওর কষ্ট হতো, ওর চুলটা কি ছানা যেত না? আমি ছাড়া ওর চুল কেউ ছানতে পারতো না। আমি যখন হচ্ছে ওই কি বলে স্নান করাতাম, করে চুলটা ছাড়িয়ে দিতাম, চুলটা সকালে আবার আমি ছেড়ে দিতাম, ব্যাস হয়ে যেত। তা আমার পারমিশন ছাড়া, আমি যে জায়গায় উপস্থিত নেই, আমার মেয়েটার সাথে এরকম কেন হবে? আমি যে জায়গায় উপস্থিত নেই, আমার মেয়েটার সঙ্গে কেন এরকম হবে? মেয়েটা আমার মেয়ে, আমার মেয়ে। আমি আর ভিডিও করবো না তো আমার মেয়েকে নিয়ে, আর কাউকে করতে দিব না। ভুল করে মানুষ, ভুল করে, যে ভুলের সমাধান আছে সে ভুল। আমি হ্যাঁ ভুল করেছে মানছি, ওর মাথা চুলটা লাগিয়ে দিক, আমি ক্ষমা করে দেবো সবাইকে। যতদিন আমি 3 বছর আর সোনামাকে নিয়ে ভিডিও করবো না, এরকম সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার বাচ্চাটাকে সর্বনাশ করে ফেলছে। ওই আমি পার্লারে কতবার নিয়ে গেছি কোনো হিসাব নাই। আমার মনে কি কোনো দয়া মায়া নেই? আমার মনে কষ্ট থাকে না? আমার মেয়েকে নিয়ে আমার মনে স্বপ্ন থাকে না? আমি বারণ করার সত্ত্বেও আমার মেয়ের সাথে এতটা বড় ক্ষতি কেন হবে? এটা আমার কাছে ক্ষতি, মারাত্মক পরিমাণে ক্ষতি। আমি আর মেয়েকে নিয়ে এই জন্য ক্ষতি, আমার ক্ষতি। আমি আর মেয়েকে নিয়ে আর ভিডিও করবো না, এটাই ক্ষতি। না এখানে আয় তো, এখানে আয় তো। চুল কোথায়? এখানে আয়, এখানে আয় তো। চুল কোথায় বল, চুল কোথায়? চুল এই দেখো, বলছে এটাই চুল আমার। তো চুল কে কেটেছে? মারিয়াম কেটেছে? আন্টি কেটেছে? কেন? সারা রাত বাচ্চা আমার কালকে সারা রাত ঘুমায়নি, বলছে পাপা আমার চুল কোথায়, আমার চুল কই, চুল কই, মাথায় হাত তুলছে, আমার চুল কই। ভাবা যায় বলেন তো? আমার কষ্টে বুক ফেটে যাচ্ছে। আমার বাড়িতে সবাই রাগ করেছে এই ব্যাপারটা নিয়ে। একটা মানুষ কি বোঝে না যে তার বাচ্চাটা তার পারমিশন না নিয়ে আমি কি করে এই কাজটা করতে পারি? পারমিশন নিয়েছিল, আমি না করেছি, তারপরে কেন করতে পারলো এটা? এসব বলার ভাষা আমার আর নাই। অ্যাকচুয়াল বন্ধুরা, খারাপ আমি, সবাই ভালো। এটাই আমার হয়তো আমার শেষ ভিডিও। সবাই ভালো, আমিই খারাপ, আর কোনো কথা নেই আমার কাছে। গরমে আমার বাচ্চার গরম কোত্থেকে হয়, কি করে হয়? আমার বাচ্চা আমি বুঝি একমাত্র। কখনো মার থেকে মাসির দরদ বেশি হয় না। মা হয়, মাসি হয়। তা লিসান্দার কোনো দোষ নাই এইখানটায়। লিসান্দাকে বারণ করেছিলাম, লিসান্দা ভিডিও করে বলে সোনামাকে নিয়ে গেছিলো, বাড়ির লোক জোর করে কেটে দিয়েছে। জানি না লিসান্দা বাড়ির লোককে বলেছিল কিনা যে চুলটা না কাটতে। ঠান্ডার সময় আমার মাকে লিসান্দার ওয়াইফ বলেছিল যে ও সোনামার চুলটা কেটে, তোমার মা বলেছিল বাপ কিন্তু উল্টোপাল্টা করে দেবে। সব কিছু জানে। এই দেখো কসমেটিক্সগুলো দেখো, আমার এগুলো স্বপ্ন, এগুলো আমার স্বপ্ন, এসব আমার স্বপ্ন। এই স্বপ্ন আজকের বাদ চলে গেল, সব আমার স্বপ্ন এগুলো। এই সব আমার স্বপ্ন, সব স্বপ্ন চলে গেল একটা মানুষের কারণে, ওই সোমা আন্টির কারণে। মানুষকে 12 তুলে দিয়েছে। ছি, সব এই দেখো এগুলো আমার স্বপ্ন ছিল। আমার মেয়েকে আমি কি করে সাজাবো, এগুলো আমার স্বপ্ন ছিল, বুঝছো? আমার মেয়েটাকে দেখলে আমার কষ্ট হচ্ছে এখন। মনে হচ্ছে যে আমার মেয়েটা বড় কোন ধরনের রোগ হয়েছে, তাই নাড়া করে ফেলছি আমি সোনামাকে কাউকে ভিডিও করতে দেবো না তো। ভালো করছে আমার মা, ওই চুলটা নিয়ে কালকের থেকে বসে রয়েছে। পাপা আমার চুল কোথায়? এটা আমার চুল? আমি বললাম মা তোমার চুল কেটে ফেলা হয়েছে, আমি উপস্থিত ছিলাম না। হ্যাঁ, মাথা চুল নেই? হ্যাঁ, কালকে থেকে কান্না করছে আমার মেয়ে যে আমার মাথা চুল নাই। মানুষ যে এতটা অবুঝ কি করে হয়, মাথায় ঢুকে না। দেখো সোনামার যে মাথায় যখন চুল ছিল, এখনকার ছবি দেখো। আমার বাচ্চাটা মানে অসুস্থ, রুগী রোগ হয়ে আছে বড় একটা, তাই নাড়া করে ফেলছে। আমি জানি না আমার বাচ্চা কেমন থাকে। আমার বাচ্চা চুল আমি জানতে পারি না। সোনামার আগে যে চুল ছিল সেই ভিডিও দেখো, আর এখনকার ভিডিও দেখো। ওইটা খাবার খাবো। হ্যাঁ, তো বন্ধুরা কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আবারও দেখো সোনামার জন্য কত জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। এটা হচ্ছে বর্ধমান থেকে একজন পাঠিয়েছে। আমি কেমন আছো? এগুলো কি কার খাবার কে দিয়েছে? তো মানে বেশিরভাগটা হাতে সবকিছু বানিয়ে দিয়েছে। দেখো যেমন এটা হচ্ছে কুলের আচার, এটা হাতে বানিয়ে দিয়েছে। তারপরে বাবা এটা হচ্ছে চালতা আচার না মা? হ্যাঁ খাবে তো? ঠিক আছে, এটা চালতার আচার, এটা হাতে বানিয়ে দিয়েছে। এটাও হাতে বানিয়ে দিয়েছে।
বাবা এই দেখো খেজুর কিশমিশ, বাপরে এটা সব থেকে প্রিয় আমার, তেঁতুলের আচার। এটা কি দেখি মা? ওরে ওরে, খোল খোল খোল। খুলতে পারছি না কেন? না খুলতে পারছি না। আমি খুলছি না। আমের আচার সব কিছু হাতে বাড়িতে বানানো। তুমি কি করছো মা? কি করছো? এমনকি দেখো ওনাদের হচ্ছে গাছের আম, গাছের কাঁচা আম পাঠিয়ে দিয়েছে। গাছের কাঁচা আম অনেকগুলো। না এই দেখো কি কি দিয়ে দেখো শোনার জন্য। বালিশ আছে, বেড কভার আছে, আর কতগুলো খাবার দেখো। এই ভালো কথা, আমার জন্য আমার দুটো পাঞ্জাবি পাঠিয়েছে দেখো। হ্যাঁ তুমি পড়বে? না এটা আমি পড়বো, এটা আমি পড়বো। এই দেখো একটা কালার পাঞ্জাবি আর ওই একটা পাঞ্জাবি, আর কত কিছু দিয়েছে দেখো ভাবে। হ্যাঁ কি হয়েছে? এখন তোদলাচ্ছে কেন? কি কি বল? হ্যাঁ ওটা কি? ওটা পাপার। ঘরগুলো কি করে দেখো, প্রতিটা দেয়াল পেন্টিং করেছে। হ্যাঁ হ্যাঁ তুমি খাবে? হ্যাঁ তুমি খুশি তো? কত কিছু। তুমি কোনটা খাবে এর মধ্যে? উঠে আসো উঠে আসো। দেখে বসে পড়েছে, মানে ও ওখানে বসে পড়েছে, সব কিছু দেখছে যে কি কি পাঠিয়েছে ওর জন্য। হ্যাঁ তোমার কি সুন্দর দেখাচ্ছে। দেখি দেখি দেখি, এটা কে? শোনা মা, এটা কে? হ্যাঁ ওইটা খাবার। হ্যাঁ এটা খাবার। তুমি খুশি? স্নান করেছো? হ্যাঁ এ বাবা ফুল ছিঁড়ে দিয়েছো। ওই ফুলটা ছিঁড়লি কেন? ফুলটা ছিঁড়লি কেন? কোথায়? ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো ওই তো। হ্যাঁ ফুল কিনে দেবো? তুমি লাগিয়ে দাও ওটা। দেখি উঠে আস মা। দেখো কতগুলো জিনিসপত্র দেখো, সব দেখাও। এ দেখো মাজা, ফুটি মাজা। বাবা এতগুলো খাবার কি হবে মা? উঠে উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো উঠে আসো। তো অত দূর থেকে এগুলো দিয়ে গেল। হ্যাঁ ভাবা যায় শোনাবার জন্য কত জিনিসপত্র দেখো। এই কি হচ্ছে? কি করছিস? এই এখন না, ঠান্ডা করতে হবে, ফ্রিজে দিতে, তারপর খাবি। গরম খাস না, ফ্রিজে দি। উঠে উঠে দেখি উঠে। আমি তোমাকে এগুলো যে পেটিছে বলো থ্যাংক ইউ, তাকে থ্যাংক ইউ বলো। হ্যাঁ বল ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ বলো, ধন্যবাদ। হ্যাঁ এই বলো ধন্যবাদ। বুনো পাখি থ্যাংক ইউ। এদিকে টাকা। হ্যাঁ হয়নি কেন? কেন হয়নি? হ্যাঁ লেগে দেবো? ও আচ্ছা। হ্যাঁ হয়নি? ওকে না আমি খাবো, আমি খাবো, আমি খাই। এতগুলো জিনিসপত্র মানে নিয়ে আসা তো অসম্ভব। তারপরে উনি নিয়ে এসছে বর্ধমান থেকে। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি কতটা ভালোবাসা দেখো সোনামাকে এবং আমাদেরকে। গাছের কাঁচা আম আর সমস্ত কিছু পাঠিয়েছে, ওইগুলো সব বাড়িতে বানিয়ে, যত রকম আচার আছে সব বাড়িতে বানিয়ে, সব বাড়িতে বানিয়ে। শুধু একটা আচার বাড়িতে বানায়নি, সেটা কোথায় আমি দেখছিলাম। এইটা এটা এটা গো এটা 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 ছাড়া সব কিছু মানে বাড়িতে বানিয়ে দিয়েছে। হয়নি আর ওটা ফাটাও হবে না। এইটা তো একটা দেখাতে ভুলে গিয়েছিলাম, এর ভিতরে কি আর দেখানো হলো না। আর এর ভিতরে কি দেখো, ও হো ওটা করে দাও মা, ওটা করে দাও। এটা কি দেখি? দেখাতে সব কিছু যত্ন সহকারে হাতে বানিয়ে দিয়েছে, এগুলো হাতে কাজ। এ মা এই দেখো, তুমি যে ওড়না খাও না, ওড়না দিয়েছে। এই দেখো ওড়না খাবি, তোর খাওয়া সুবিধা হয়ে গেছে। আর ওইটার ভিতরে কি দেখ, ওইটার ভিতরে কি দেখ, এটা কি দেখ, দেখ দেখ, খোল 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 খোলো খোলো খোলো। হ্যাঁ খোল, খুলতে পানি বলে হবে, খুলতে হবে তো। খোল টান। ওটা খুলতেই হবে আজকে তোকে, খোল।
আর পুরোটা খোল 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 পুরোটা খোল। ওই হ্যাঁ খুলতে পারছিস, খোল 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 খোল। না পেপারটা খোল, পেপারটা খোল, ওটাও খোল, পেপারটাও খোল, পেপারটাও খোল, পেপারটা খোল, ওপরতে ওটাও খোল। কি নেই? খুলবি তো? এই দেখ এই দেখ এই দেখ খোল। ছাড়া ছাড়া সব ছাড়া ছাড়া। ওটার ভিতরে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ ছাড়াও। সোনামার গিফট এখন, গিফট সোনা, হ্যাঁ ওরে খুলবি তো? সোনামার গিফট এখন সোনামা আনবক্সিং করছে। এবার খোলো। কি হয়েছে? হ্যাঁ 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 কে মা তোমার? ওটা কি? কি আছে এগুলো? কি এই দেখো, এটা হচ্ছে সম্ভবত আমার জন্য। এটা ওয়ালেট আর এটা হচ্ছে গাড়ির রিং। বাহ, বাইকের চাবি লাগাবো তো ভালোই হলো, ভাই ভালোই হলো। এটা 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 এটাকে বলে, এটা কি লেখা আছে? দেখো টাকা দেয়নি মার ভিতরে শুধু। না না ও হো, এই দেখো এই জিনিসটা তো সব থেকে ভালো লাগলো গো। পেনে নাম লেখা আছে, দেখি দে। ও পেনে নাম লেখা আছে, দেখ। এই এ মা, কি করলি তুই ওটা? এটা ভালো তো। দেখো পার্সে আমার নাম লেখা আছে, পেনে নাম লেখা আছে। আর সেটা ওই গাড়ি রিংটা কই? চাবি 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 কই? চাবি এই তো, এই দেখো সব করে দেখো কি সুন্দর। এইটাই তো সব থেকে ভালো লেগেছে আমার। এই দেখো ওয়াও, কোটি টাকার সমান এই জিনিসটা আমার কাছে। তো ঠিক আছে বন্ধুরা, তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই। টাকা জানি কি দেখো, টাকা দিয়েছি কি দেখো তো। ওই দিকে না, উল্টো দিকে, ওই দিকটা খোল। এই তো এদিকে দেখ দেখ খোল, টাকা দিয়েছি কি দেখ, টাকা দিয়েছি কি দেখ। এ টাকা দিয়েছে দেখো, খালি মানি ব্যাগ রাখতে নি সেটাও জানে। এবার তো কোথায় খোল? ওই তো ওই তো খোল খোল, বের কর বের কর বের কর বের কর, টাকাটা বের কর, টাকাটা বের কর, টাকাটা বের কর। ইচ্ছা করে হাসে, ইচ্ছা করে। মানে খালি মানি ব্যাগ দিতে নাই সেটাও জানে, তার ভিতরে 100 টাকা নোট একটা দিয়ে দিয়েছে। দাদা ওই তো টাকা আর নেই, আর নেই, ওটা তোমার টাকা, তুমি নিয়ে নাও। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই।